তিনটে দোয়া করতে নিষেধ করেছেন। কয়টা দোয়া? আল্লাহ নবী নিষেধ করলেন, নিজের জন্য বদদোয়া করবা না। করে না অনেকে, ও সুযোগ নেয় না কিরে, আল্লাহ মরার খোদা আর ভাল লাগে না, দুনিয়া ভাল লাগে না, আল্লাহ নেস না কিরে আমারে, এরকম বলে না? বলে না। না, নিজের জন্য বদদোয়া করা যাবে না। অনেক কষ্টে আছেন, অনেক দারিদ্রতার মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, কিন্তু আত্মহত্যা নিজেকে নিয়ে যান এই কামনা করা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নিজের জন্য বদদোয়া করা যাবে না, আমারে ধ্বংস করে দাও, এটা নিষেধ। আর কি, নিজের সম্পদ নষ্ট হয়ে যাক, এটাও দোয়া করা যাবে না। এত সম্পদ কি করবো, খালি জেলই ভরে থাউন লাগবো অনে বছরে বছর। একবার জেল খাড়াইছি, হ্যাঁ গো ইচ্ছা মতন মামলা, বুয়া মামলা দিয়া অনে আমারে তো আবার জেলও দিবই, টাকাটা কি করবো, আল্লাহ সব টাকা পয়সা লইয়া যাবো, এরকম বিপদে আছে না অনেক মানুষ। অনেক হেরা খালি কেউ আল্লাহ মানে টাকা পয়সা লাগবে না, লইয়া যাবে। কত টাকা ঘুষ দিতেছে, কাম হয় না, যাবি নয় না, ওইব কেমনি? তুমিও তো একজন এরকম ফাঁসাইয়া বহু বছর খাড়াইছো, জেলখানায় খাড়াইয়া বহু আলেমরে হত্যা করছো, সেই প্রতিশোধ আল্লাহ নিচ্ছে। কি কথা কর না কে? না হন ভয় পা। যারা অত্যাচার জুলুম নির্যাতন করে তাদের দুনিয়াতেই কিছু শাস্তি আল্লাহ দিয়ে দেয়। এই শাস্তি আমাদের চোখের সামনে আমরা দেখে গেলাম। যাই যত বেশি অত্যাচার করছে সে তত বেশি বাগরা ফলাই রয়েছে, সামনে আসে না। জানে তো আমি তো অত্যাচার করছি, রূপই চেঞ্জ করে রাখছে। যার বড় বড় দাড়ি আছে দাড়ি চালাইছে, আর যার দাড়ি মুছ কিছু নাই, হ্যাঁ বড় বড় মুছ আর দাড়ি লেগে দরবেশ হয়ে গেছে গা। এরকম আছে না নাই? নিজের চোখের সামনে দেখলাম। কি দেখাইলো? আল্লাহ দেখাইছে। সাবধান, আমার আপনারা সাবধান করতেছে, তোমার আপনারা ধর্ম যদি খারাপ করো, কাজে জুলুম করবেন না, আল্লাহ তাআলা ধরবে। এজন্য নিজের সম্পদের জন্য বদদোয়া করবেন না। আল্লাহ সম্পদ দিছে, আল্লাহ রাস্তায় খরচ করে দেন, আল্লাহ রাস্তায় খরচ করেন, আপনি উপকারে আসবে। কিন্তু আপনার সম্পদের জন্য বদদোয়া করবেন না। আর কি, নিজের সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। কারণ হলো আল্লাহ নবী বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তির? তিন ব্যক্তির দোয়া। এক নম্বর মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া। দুই নম্বর মজলুম ব্যক্তির দোয়া। আমরা দেখেছি কত মজলুমের পানির চোখের পানি বাংলাদেশে পড়েছে, জেলখানায় পড়েছে। সেই মজলুমরা যে দোয়া করছে 16 বছর পরে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 16 বছর পরে মজলুমের দোয়া কবুল হয়েছে, বৃথা যায় নাই। কত আলেম অত্যাচার নির্যাতিত হয়েছে, ফাঁসির মঞ্চে গেছে, হ্যাঁ বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলে মরছে। এগুলি অত্যাচার না? জুলুম না? এই জুলুম যাদের করছে তাদের বিরুদ্ধে বদদোয়া চলে গেছে আল্লাহর দরবারে, কবুলে যেতে লাগতে একটু সময় লাগছে আর কি। মানুষ অস্থির হয়ে গেছে, কই কিছু দিয়ে হয় না, কিছু দিয়ে হয় না, কোনো কাম হয় না, কই বদদোয়া তোকা লাগে না, কত মানুষের চোখের পানি। কিন্তু দেখা গেছে এমন সময় লাগছে মানুষ চিন্তাও করতে পারে না। কি মানুষ চিন্তা করতে পারছে যে এমন ভাবে যে বদদোয়া লাগবে? অনেকে অনেক কথা বলেন যে অমুকের অবদান, অমুকের অবদান, ছাত্রের অবদান, শিক্ষকের অবদান, অনেকে অনেক অবদান। কিছু অবদান না। আল্লাহ তাআলা যেরকম আব্রাহারে আল্লাহর ঘর ভাঙতে আসছে বলে যাকে যাকে পাখি পাঠাইয়া শায়েস্তা করছে, এরকম যাকে যাকে ছাত্র নামাইয়া জুলুমের অবসান ঘটাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মজলুমের বদদোয়া কবুল হবেই। আর যদি মা বাবা দোয়া করে, বদদোয়া করে, কবুল হয়ে যাবে। কোন বাবা? নিজের বাবা। বলেন কোন বাবা? আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। কোন বাবা? কোন বাবা দোয়া করলে কবুল হয়? নিজের বাবা। পীর বাবা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই। নিজের মা বাবা যদি দোয়া করে কবুল হবে 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন।